আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমরা তোমাদের যেহেতু প্যাসেজ ন্যারেশন বা ন্যারেশন করার যে বেসিক ক্লাসগুলো অলরেডি দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি যে আমরা এর মধ্যে প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দেবো যে ন্যারেশনটা আসলে কিভাবে চেঞ্জ হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখবো হচ্ছে প্যাসেজ ন্যারেশনের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অ্যাড্রেসিং এর বিষয়টা, যেটা আমাদের অনেক সময় থাকে। অর্থাৎ আমরা একটু দেখাই তোমাদের, দেখো। তাহলে এটা ন্যারেশনের যে বিষয়টা আছে, যেখানে প্যাসেজ ন্যারেশনের আমরা দেখি ডিরেক্ট ইনডিরেক্টে যখন আমরা করব প্যাসেজ ন্যারেশনে, প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন এর কিসের ইনডিরেক্টে যদি আমরা লিখতে পারি, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় প্রথমে অ্যাড্রেসিং, এখানে হতে পারে প্লুরাল, হলে পারে দেম, হিম, হার অথবা ইউ। তারপরে সূত্র অনুযায়ী অ্যাজ, এখানে হিজ, মাই, ইয়োর, দিয়ার। তারপরে অ্যাড্রেসিং ওয়ার্ডটি প্লাস এইখানে আমরা অ্যাড্রেসিং ওয়ার্ডটি দেওয়ার পর তারপরে দেখব আগের অনুযায়ী। তারপরে কি রিপোর্টিং এর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে কনজাংশন প্লাস রিপোর্টেড এর সাবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, যেমন এরকম আসে যে রনি said friends can you help me, তোমরা কি আমাকে সাহায্য করতে পারবা? বন্ধুরা, তোমরা কি আমাকে সাহায্য করতে পারবা? এই যে সূত্র অনুযায়ী দেখো, আমরা ফ্রেন্ডস দিচ্ছি, ডাকছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী শুরুতে কি বলবো? অ্যাড্রেসিং। তারপর আমরা দেবো কি, এই যে ফ্রেন্ডস অনেকগুলো, তাহলে এখানে যদি অবজেক্ট তো কি দেম, অ্যাড্রেসিং দেম, তারপর সূত্র অনুযায়ী অ্যাড্রেসিং দেম অ্যাজ। এখানে যেহেতু রনি বলছে, রনি, তাহলে হিজ ফ্রেন্ডস, ওই যে ডাকছিল যেটা, এই শব্দটা, যে ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ডস, তারপরে কমা দেবো, তারপরে রনি দেবো, যে শুরুতে ওই নিয়মটা। তারপরে রনি আস্কড হিজ ফ্রেন্ডস, আমরা হিজ ফ্রেন্ডস দেওয়ার দরকার নেই, এখানে আমরা সরাসরি রনি আস্কড জিজ্ঞেস করলো। এই যে ইয়েস নো কোশ্চেন, তাহলে আমরা বলছিলাম ইফ ইউর ফ্রেন্ডস, ইফ ক্যান বলতে তাদের বলছে ক্যান, ইফ দে, প্রশ্ন আছে ক্যান হয়ে যাবে কুড, ইফ দে কুড হেল্প, এখানে রনির পরিবর্তে অবজেক্ট হবে হিম। তাহলে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এরকম আসে, কিন্তু আমরা কিন্তু এইভাবে করে দিলে কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে যায় একদম। সো আমি মনে করি এই রোলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম অনেক সময় অ্যাড্রেস দিয়ে আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝবা এবং সহজেই পারবা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবা, যে আমরা বুঝি নাই, কমেন্ট সেকশন করে দেবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।